গল্পের নাম দীঘার কালো ঢেউ। ভূত। দীঘা। দিনের বেলায় হাসি, ভিড়, সমুদ্রের ঢেউ সব কিছুই স্বাভাবিক, কিন্তু রাত নামলেই সমুদ্রটা যেন অন্য কিছু হয়ে যায়। এই ঘটনাটা বলছিল সৌম্য। সে আর তার 3 বন্ধু ঘুরতে গিয়েছিল দীঘায়। সামান্য ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব ঠিকই চলছিল, কিন্তু দ্বিতীয় দিনের রাতে তারা ঠিক করল সবাই ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি সমুদ্রের ধারে যাবে। রাত তখন প্রায় 1টা। চারদিকে একদম নিস্তব্ধতা, শুধু দূর থেকে ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে। তারা গিয়ে বসল সমুদ্রের একদম কাছে, কিন্তু অদ্ভুত একটা জিনিস চোখে পড়ল। পুরো বিচ ফাঁকা, তবুও দূরে একটা ভাঙা চেয়ারে কেউ বসে আছে। বন্ধুরা ভাবল হয়তো কোনো লোক একা বসে আছে, কিন্তু যত তারা কাছে যাচ্ছিল ততই বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। লোকটা একদম নড়ছে না। ঢেউ এসে প্রায় তার পা ছুঁয়ে যাচ্ছে, তবুও সে 1 ইঞ্চিও সরছে না। সৌম্য সাহস করে ডাকল, দাদা শুনছেন? কোনো উত্তর নেই। আরো কাছে যেতেই হঠাৎ করে লোকটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো, আর তখনই তাদের বুক ঠান্ডা হয়ে গেল। কারণ লোকটার মুখে কোনো চোখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্ত। হঠাৎ করেই জোরে হাওয়া শুরু হলো। সমুদ্রের ঢেউ অস্বাভাবিকভাবে উঁচু হতে লাগলো, আর সেই লোকটা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে সমুদ্রের দিকে হাঁটতে লাগলো। কিন্তু ভয়ঙ্কর জিনিসটা তখনও বাকি ছিল। তার পায়ের ছাপ বালিতে পড়ছিল না। বন্ধুরা ভয় পেয়ে দৌড় দিল, কিন্তু দৌড়াতে দৌড়াতে তারা বুঝতে পারল কেউ যেন তাদের পিছন থেকে অনুসরণ করছে। ঢেউয়ের শব্দের মাঝেও পরিষ্কার শোনা যাচ্ছিল ভেজা পায়ের শব্দ, টুপ টুপ টুপ। কিন্তু পিছনে তাকানোর সাহস কারোর ছিল না। হোটেলে ফিরে এসে দরজা বন্ধ করে দেয় সবাই। কাঁপতে কাঁপতে তারা রাত কাটায়। পরদিন সকালে হোটেলের এক কর্মচারীকে সবটা বললে সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, অনেক বছর আগে একজন লোক এই জায়গায় ডুবে মারা গিয়েছিল। তার লাশ কখনো পাওয়া যায়নি। লোকজন বলে সে এখনো রাত হলে সমুদ্রের ধারে বসে থাকে, আর কাউকে কাছে পেলে তাকে নিজের সাথে নিয়ে যায়। সেদিনের পর থেকে সৌম্য আর তার বন্ধুরা কখনো রাতের দীঘার সমুদ্রের কাছে যায়নি। কিন্তু আজও দীঘার কিছু লোক বলে গভীর রাতে ভাঙা চেয়ারে বসে থাকা সেই মানুষটাকে দেখা যায়, আর যদি সে একবার তোমার দিকে তাকায় তাহলে বুঝে নাও তুমি আর একা ফিরতে পারবে না। সমুদ্র, ভূত